হ্যালো ফ্রেন্ডস, দীপদর্শন দ্য ডিভাইন ভিশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা জানব কিভাবে ফেংশুই আমাদের জীবনে ধন সম্পদ, সমৃদ্ধি আর ইতিবাচক শক্তি আনতে পারে। ফেংশুই হলো প্রাচীন চীনা বিদ্যা, যেখানে চারপাশের পরিবেশকে সঠিকভাবে সাজিয়ে আমরা প্রাচুর্য টেনে আনি। চলুন দেখে নিই কিছু সহজ কিন্তু শক্তিশালী টিপস। প্রথমেই বলি দ্য ওয়েলথ কর্নার, মানে সম্পদের কোণ, যেটা হলো আপনার ঘর বা অফিসের দক্ষিণ পূর্ব দিক। এটাকেই সমৃদ্ধির জায়গা বলা হয়। এখানে রাখতে পারেন অর্থ আকর্ষণকারী কিছু সিম্বলিক প্লান্ট, যেমন মালি প্ল্যান্ট, জেড প্ল্যান্ট। এগুলি রাখতে হবে আপনাকে লাল বা সোনালি টবে। সিট্রিন ক্রিস্টাল কিংবা ছোট একটি জলের ফোয়ারা, যেখানে জল ঘরের ভিতর দিকে বইছে, এগুলো টাকার প্রবাহ ও সুযোগকে বাড়ায়। এবার আসি বাড়ির মেন এন্ট্রান্স নিয়ে। ফেংশুইতে মূল দরজাকে বলা হয় চিরমুখ, কারণ এখান দিয়েই ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে। তাই দরজার জায়গাটা রাখুন পরিষ্কার, জঞ্জালমুক্ত ও আলোকিত। দরজা যেন সহজে খোলে বসে। আর রাখুন একটি স্বাগত জানানো মাদুর, লাল, সোনালি বা সবুজ রঙের। এতে নতুন শক্তি সহজেই ঘরের ভেতরে প্রবেশ করে আর সমৃদ্ধি বয়ে আনবে। ফেংশুইতে কিছু প্রতীক বা সিম্বলকে ধন সম্পদের প্রতীক হিসেবে ধরা হয়, যেমন লাল ফিতায় বাঁধা চীনা কয়েন, সোনার ইঙ্গট, হাতে হাস্যমুখী বুদ্ধ মূর্তি, কিংবা নানা রঙের পাথর, কয়েন আর চাল দিয়ে ভরা ধনভাণ্ডার বাটি। আবার ছোট ড্রাগন টার্টেল রাখা হয় স্থায়িত্ব আর ক্যারিয়ারের উন্নতির জন্য। সবগুলো একসাথে দরকার নেই, যেটায় বিশ্বাস রাখেন সেটা রাখলেই যথেষ্ট। জলকে ফেংশুইতে ধন সম্পদের শক্তিশালী প্রতীক হিসেবে ধরা হয়। প্রবাহমান জল মানে অর্থের ধারাবাহিক প্রবাহ। তাই দক্ষিণ পূর্ব বা উত্তর দিকে রাখতে পারেন অ্যাকোয়ারিয়াম, ছোট ফোয়ারা অথবা পরিষ্কার জলের একটি বাটি। খেয়াল রাখবেন জল যেন সবসময় পরিষ্কার থাকে। অপবিত্র বা জমে থাকা জল অর্থ প্রবাহকে আটকে দেয়। অগোছালো জিনিস বা ভাঙা সামগ্রী ঘরে নেতিবাচক শক্তি জমায়। তাই নিয়মিত ঘর গুছিয়ে রাখুন। যেগুলো কাজে লাগে না সেগুলো সরিয়ে দিন। এমনকি আপনার পার্সও কখনো ফাঁকা রাখবেন না। অন্তত কিছু নগদ টাকা বা পবিত্র প্রতীক রাখুন। রঙের ক্ষেত্রে লাল, সবুজ, বেগুনি আর সোনালি রং আনুন সাজসজ্জায়। এগুলো ধন সম্পদ বাড়ায়। সবশেষে একটা সহজ রীতি বলি, 3টি চীনা কয়েন লাল ফিতা দিয়ে বেঁধে পার্সে রাখুন। এতে সর্বদা সমৃদ্ধির শক্তি আপনার সাথে থাকবে। আপনার কাজের টেবিলে রাখুন সিট্রিন বা পাইরাইট ক্রিস্টাল, যেটা প্রাচুর্য টানে। আর প্রতিটি রাতে লিখে ফেলুন আপনার অভিপ্রায়, যেমন অর্থ আমার জীবনে সহজেই প্রবাহিত হচ্ছে। আর সেটি রাখুন আপনার সম্পদের কোণে। এতে আপনার ইচ্ছাশক্তি আর ইতিবাচক শক্তি একসাথে কাজ করবে। তাহলে দেখলেন, শুধু সম্পদের কোণ বা ওয়েলথ কর্নারকে সক্রিয় করাই নয়, মূল দরজা পরিষ্কার রাখা, প্রতীক ব্যবহার আর একটু অভ্যাস বদলালেই ফেংশুই আপনার জীবনে আনতে পারে সমৃদ্ধি। মনে রাখবেন, প্রাচুর্য শুরু হয় আপনার পরিবেশ থেকেই। পরিবেশ যখন ইতিবাচক শক্তিতে ভরে ওঠে, তখন ধন সম্পদ আর সুযোগ আপনার দিকেই টেনে আনে। ধন্যবাদ। সমৃদ্ধি প্রবাহিত হোক আপনার জীবনে। আমার দেওয়া তথ্যগুলি আপনাদের যদি কিছু কাজের মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।